أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله মাওলানা বিশ্ব নবীর প্রতি আপনাদের অন্তরে কি ভালোবাসা আছে? কন্যা বেশি হৃদয়ের সবটুকু আবেগ ভক্তি ভালোবাসা মোহাব্বত উজাড় করে সেই নবীর প্রতি দরুদ পড়তে হবে। রাজি আছেন সবাই? সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি যেথায় প্রভু তোমার কাবা নবী পাকের রওজা যেথা যেথায় প্রভু তোমার কাবা নবী পাকের রওজা যেথা সেথায় আমায় যাও নিয়ে এই তো আমার কামনা এই তো আমার বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মাওলানা ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ কথা বলে ঠিক না? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল মাগরিবেও পড়লে না নামাজের সাজ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
মাওলানা বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগলো না কবরের ভয় বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খোঁজে না একবার নাজাতের পথ খোঁজে না একবার নাজাতের পথ মুসলিম নাম নিতে পেলে না কোলাস ফজরে কম গেল পড়নি নামাজ জোরে ডুবেছিলে নিয়ে শত কাজ তোমার মতো হতভাগাকে নিয়ে তো পাপাচার পৃথিবীতে আর একবার সরু বলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না তার ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الضجى بجماله فشلت جميع خصاله صلوا عليه وآله الحمد لله গতকাল দেহাটি কাতলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দেহাটি কাজলাপাড়া জামে মসজিদের সভাপতি আজকের মাহফিলের সভাপতি সকলে বলছে আলহামদুলিল্লাহ জনাব মোহাম্মদ কবির হোসেন বিশ্বাস আরো আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলিষ্ঠ কণ্ঠেশ্বর সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা যার কণ্ঠের মধ্যে আল্লামা সাইদি সাহেব এবং আব্দুল্লাহ আল আমিন এর কণ্ঠের স্বাদ পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে কোরআনের জন্য দ্বীনের জন্য গোটা বাংলার মানুষের জন্য এই কণ্ঠকে তুমি কবুল করে নাও সকলে বলছে আল্লাহুম্মা আমিন এতক্ষণ ধরে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আমার প্রিয় বড় ভাই অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মোহাম্মদ তৌফিক মাহমুদ রাজু এবং আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সারা বাংলায় যিনি কোরআনের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন আপনাদের এলাকার কিছু সন্তান জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের পথে ইসলামের পথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তার এই কণ্ঠস্বরকে তুমি কবুল করে নাও সকলে বলছে আল্লাহুম্মা আমিন সামনে রসদ এলাকা থেকে আসা একসাথ ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী মা ও বোনেরা
সকলকে আমি আবারও কলিজা থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে আমরা প্রশংসা আদায় করে দিচ্ছি যে মহান মাবুদ, যে মহান সত্তা যাবতীয় কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দিনের শেষোক্ত নামাজ সালাতুল ইশা আদায় করার পর মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবার এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা চাইলে এই ময়দানে আসতে পারিনি। কথা বলে ঠিক না? এই সমাজে অনেক মানুষ আছে, সকলের কিসমতে সকলের ভাগ্যে এই মাহফিল হবে না। কথা বলে ঠিক না? এই মাহফিল পেয়ে খুশি হয় তারা, কোরআনকে ভালোবাসে তারা। কথা বলে এই মাহফিল, কোরআনের মাহফিল পেয়ে খুশি হয় তারা, ইসলামকে ভালোবাসে তারা। এই মাহফিল পেয়ে খুশি হয় তারা, আল্লাহ আল্লাহকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তারা। কথা বলে না? এই মাহফিল পেয়ে খুশি হয় তারা, জান্নাতে যাওয়ার স্বপ্ন তাদের অন্তরে আছে। সুতরাং এখন আমি বলছি, যাদের কানে এই মাইকের আওয়াজ আছে আর একজন এদিক ওদিকে বসে থাকবেন না, কারণ এখানে কথা হবে আমার নিজের কথা, সভাপতি সাহেবের কথা, কথা হবে না, কথা হবে না, কথা হবে না। সুতরাং আল্লাহর কথা হবে, কোরআন থেকে কথা হবে। আর আপনি বাড়ি বসে থাকবেন, চায়ের দোকানে আড্ডায় বসে থাকবেন, মেলায় আপনি ওখানে তাল বাহানা করবেন, এটা চাপিয়ে মেরে দিতে পারে না। কথা বলে ঠিক না? সুতরাং আমরা কথা শুনবো না, কথা বলে না, কথা শুনবো না, আল্লাহর কথা হবে। আর এই কথা হবে আল্লাহ, আর আমরা এই দিকে বসে থাকবো, মাহফিলে বিঘ্ন ঘটবে, এটা মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি বলছেন? মাহফিলের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? মাহফিল যখন হবে, কোরআন থেকে যখন পড়া হবে, তখন আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, কোরআন থেকে যখন কথা বলা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা সেইটা শ্রবণ করবে, শুনবে। ঘোষণা কার? কথা বলে না, ঘোষণা কার? ওয়া আনসিতু, এবং চুপ থাকবে, চুপ থেকে এটা তোমরা শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের লাভ হবে। ও কেমন লাভ হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আসমানের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। আরেকটু আসতে বলে সুবহানাল্লাহ। এমন ঘটনা ঘটেছে নাকি বাড়ি থেকে নিষেধ করেছে ওখানে যে কথা বলা যাবে না? এমন কিছু? মেহরবানি করে কথা বলতে হবে। আমরা মুসলমান, মুসলিম জাতি, এরা ভয় পাওয়া জাতি না। কথা বলে ঠিক না? আর দেহাতের মানুষ তো ভয় করবেই না। সম্মানিত মুসলিম, কোন সমস্যা আছে নাকি? তাকবীর দিতে হবে, এখানে কোন লজ্জা আছে নাকি? সুবহানাল্লাহ বললে কোন লজ্জা আছে নাকি? কোন লজ্জা আছে? নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলো বললে খুশি হয় কে? সওয়াব দেয় কে? সুতরাং আমরা আল্লাহ প্রশংসা করব, কার্পণ্য করব না, গলা ছেড়ে আমরা তাকবীর দিব। কথা বলে ঠিক না? আওয়াজ দেওয়া যাবে তো? আওয়াজ দিব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আর এক
একটাবার আমি আপনাদেরকে আহ্বান করে আমি আলোচনা শুরু করব। প্রথম কথা হচ্ছে, সামনের জায়গা খালি রাখা যাবে না। সামনের জায়গা খালি রাখলে খালি থাকে যেখানে, শয়তান বসে সেখানে। অথবা ঠিক না? আমরা কোরআনের মাহফিল শুনতে এসেছি, সামনের জায়গা খালি রেখে আমরা বসবো না। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার হাতে যে কিতাবটা দেখছেন, এই কিতাবের একটা নাম আছে, আপনারা বলুন তো দেখি এর নাম কি? অথবা এর নাম কি? এই কাহিনীটা হচ্ছে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত সমস্যায় পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে সকল সমস্যার সমাধান তাকে রেকর্ড করে দিয়েছে। রেকর্ড করেছেন কে? আল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এই কোরআনুল কারীমটা পৃথিবীর কোন মানুষের কথা এই কোরআনুল কারীমের মধ্যে নাই। এই কোরআনুল কারীমে যা কিছু রেকর্ড হয়েছে, এই সব কথাগুলো আল্লাহর তার কথা। মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবটা নাযিল করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব মানুষকে বের করে আনবে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে বের করে আনবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অন্ধকার থেকে আলোর পথে বের করবে। এই লাইট মাইক যেখানে আছে, ক্যান্ডেল এখানে আলোকিত, পাশের অন্ধকার থেকে আলো নিয়ে আসবে, বিষয়টি এরকম না। এই অন্ধকারের মধ্যে বলা হয়েছে সমাজে মারামারি আছে, কাটাকাটি আছে, ঝগড়া বিবাদ আছে, জিনাগারিদার আছে। এই সকল অন্যায়কে এখানে জুলুমাত, অন্ধকার বোঝানো হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমাজের সমস্ত অন্যায়কে দূর করে দিয়ে সাইডে রেখে মানুষকে ওই অন্যায় কাজ থেকে বের করে ভালো কাজের দিকে ধাবিত করার জন্য, জাহান্নামের পথ থেকে বাছাই করে জান্নাতের পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কথা বলে ঠিক না? প্রিয় বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম যখন নাযিল করলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীম যে এমন একটা কিতাব, এর মধ্যে একটা কথা ভুল কথা লিপিবদ্ধ করা হয় নাই। আল্লাহ তাআলা প্রথমে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সকলে বলে আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, কোন সন্দেহ নাই। সকলে বলে সুবহানাল্লাহ। এই কিতাব দিয়ে আপনারা খুশি না দাদা? খুশি না দাদা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই। আর এই কিতাব যার উপরে নাযিল হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, এই কিতাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। যে মানুষটার উপর নাযিল হয়েছে, সেই মানুষটাও শ্রেষ্ঠ মানুষ। কথা বলে ঠিক কিনা? মানুষটার কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, ওই মানুষটা সোনার মানুষ। এমন একজন মহামানবের উপরে কোরআনটা নাযিল হলো, যে মানুষটা
গোটা বিশ্ববাসীর জন্য রহমত। কথা বলা ঠিক কিনা? আল্লাহ তাআলা যে ব্যক্তির উপরে কোরআন নাযিল করলেন ওই ব্যক্তিটা গোটা বিশ্ববাসীর জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআন কারীম যেমন একটা রাতে অবতীর্ণ হয়েছে, যে রাতটা গোটা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত, ওই রাতটা আল্লাহ তাআলা ওই রাতের মর্যাদা সব থেকে বেশি বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটা আল্লাহ তাআলা ওই রাতের বরকতটা হাজার মাস অপেক্ষা উত্তম করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একটা কোরআন পেয়েছি তার মধ্যে ভুল নাই, এমন একটা কোরআন পেয়েছি, একটা কিতাব পেয়েছি যে কিতাবটা আমাদের জন্য পথপ্রদর্শক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কিতাবকে আল্লাহ তাআলা কি পর্যায়ে রেখেছেন একটু চিন্তা করুন। এই কিতাব সব থেকে শ্রেষ্ঠ কিতাব।